গুড মর্নিং ফ্রম গ্যাংটক। গ্যাংটকের বেডরুম থেকে এই হলো সাইড ভিউ। আজকে নেতাজির জন্মদিন 23 তারিখ জানুয়ারি মাসের 2026। আজকে আমাদের ওখানে সরস্বতী পুজো হচ্ছে, বাচ্চারা সবাই বেরিয়ে পড়েছে, সব নানান শাড়ি আর নানান পাঞ্জাবির সমাহার চতুর্দিকে। চা তৈরি হয়ে গেছে, আর এই মোটামুটি আমাদের রুম। আমাদের হোটেলের নাম জগজিৎ সিকিম রিট্রিট। সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জিনিসপত্র। রুমের সংলগ্ন আবার একটা ছোট রুম আছে। এই হলো বাথরুম। সিকিম রিট্রিট গ্যাংটকে আমরা যেখানে আছি। আর এই আমাদের টিম, মানে টিম আমরা মোট 9 জন। ক্যামেরার পিছনে আমি, বাদিকে রীতি, তারপরে আমি করেছি বন্ধুরা, তারপরে দেবকী যে বকবক করছে, তারপরে নকুল, ভালো নাম কি রে? অনুজিৎ, তারপরে রুবুল, ওর ভালো নাম আমি জানি না, সৌমদীপ, তারপরে হচ্ছে রাহির ভালো নাম আমি জানি না। আচ্ছা, সবাই বলে দিয়েছি সবার ভালো নাম। একমাত্র ভালো নাম সুশ্বেতা। অশ্বেতা, অশ্বেতা না সুশ্বেতা। প্রবালের ভালো নাম হ্যাঁ, প্রবালের ভালো নাম প্রবাল। বাবু। রাস্তা দিয়ে সোজা নিচে দেখা যাচ্ছে পালজোর স্টেডিয়াম। আজকে 26শে জানুয়ারির প্যারেডের মহড়া চলছে ওখানে, তাই ডিফেন্স থেকে বহু লোকজনের যাতায়াত এই রাস্তায়। আমাদের হোটেল অবধি গাড়ি আনতে তাই স্পেশাল পারমিশন করাতে হলো পুলিশের থেকে। আমাদের হোটেল। এইবার গাড়ি এসে গেছে। আজকের আমাদের গাড়ির ড্রাইভার পিটার গাড়িটা ঘুরিয়ে আনবার জন্য চলে গেল। ये है हमारे पीटर जी।
আমাদের হোটেলকে ডান দিকে রেখে এই রাস্তাটা বাঁ দিক দিয়ে নেমে যাচ্ছে। আমরা এখন চলে যাব কতগুলো ডেস্টিনেশন লোকাল, তার মধ্যে রয়েছে হনুমান টক, গণেশ টক, টিবেটান ইনস্টিটিউট এবং শেষে যাব রুমটেক মনস্ট্রি, দ্বিতীয় প্রাচীন সিকিমে মনস্ট্রি হিসেবে। সবাই একটু হাই করে দাও। সামনের পাহাড়ের মাথার উপর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ডান দিকে সিম্ভু টুইন্স। এখন আমরা দাঁড়িয়েছি আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্টে। চলে এসেছি ছাতে, এখান থেকে দেখা যাচ্ছে তাকে, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। আর দেখতেই পাচ্ছেন সবাই কিরকম নাচে গানে মেতে উঠেছে। স্বাভাবিক এই উত্তেজনা, এত পরিষ্কার একটা আবহাওয়া সকালবেলা। এই সঙ্গে আমরা করলাম ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ঘুগনি, কেউ ম্যাগিও খেলো, আর খেলো বিস্কুট। এবার আমরা চললাম তাশি ভিউ পয়েন্ট। ওই যে তাকে দেখা যাচ্ছে, আশা করি আপনারাও দেখতে পাবেন। গ্যাংটক থেকে এই জায়গাটা 6 কিলোমিটার দূরে, আর এই বাঁদিকে চলে গেলে নাথুলা মানে সিল্ক রোড, ছাঙ্গু এগুলো পড়বে, আর ডান দিকে গেলে শিলিগুড়ি, আর ওপর দিকে গেলে হচ্ছে চুংতাং মানে নর্থ সিকিম। এই জায়গাটির নামকরণ হয়েছে তাশি নামগিয়ালের নাম অনুসারে, যিনি ছিলেন সিকিমের 9 নম্বর রাজা বা চোগিয়াল। যেরকম সিকিমের নানা অংশের সঙ্গেই তার নাম যুক্ত, তেমনি এই জায়গাটি যেহেতু উনি এখান থেকে দেখা দৃশ্য খুব পছন্দ করতেন, তাই এই জায়গার নাম তার সঙ্গে জড়িয়ে গেছে। ভিউ পয়েন্টে পৌঁছানোর পর অবশ্যম্ভাবী যেটা ঘটলো সেটা হলো ফটো সেশন। একের পর এক ছবি উঠতে লাগলো সবার ক্যামেরায়। তাশি ভিউ পয়েন্ট থেকে এবার আমরা চললাম গণেশ টক। 1952-53 সালে এই মন্দিরটি তৈরি করান শ্রী আপ্পা বি পন্ত। এই মন্দিরে পুজো দেওয়া ছাড়াও এখান থেকে আপনি দেখতে পাবেন গ্যাংটক শহরের সবথেকে সুন্দর দৃশ্য।
এখানে পাবেন নানা রকম ফল, একদম গণেশ টকের দোরগোড়ায়। মোমো, ফুচকা, ম্যাগি, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে গণেশ টকের মাথার উপর, ঠিক গণেশ মন্দিরের বাইরে। আর এই হচ্ছে গ্যাংটকের ভিউ। মানে ভালো করে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। উপর থেকে দেখা গ্যাংটকের দৃশ্য। এখানে এই যে লাল কাপড় বাঁধা রয়েছে, এগুলো সব মানুষ চড়িয়ে গেছেন তাদের মনস্কামনা পূর্ণর জন্য। আশা করি যারা লাগিয়েছেন তাদের সবার মনস্কামনাই পূর্ণ হবে। গণেশ টক থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা। গণেশ টক থেকে এবার আমরা চললাম হনুমান টক। হনুমান টকের উপরে এটা হলো রাম মন্দির। এটা হলো হনুমান মন্দির। ব্ল্যাক ক্যাট কমান্ডো রেজিমেন্ট আমাদের এটা মেনটেন করে। এটা ইনগরেট করেছিলেন পবন চ্যাপলিং 1998-এ। হনুমান মন্দিরের পাশে এই ঘরটাতে রয়েছে রাম এবং হনুমানের জীবনের বিভিন্ন অংশের প্রতিকৃতি। হনুমান টক থেকে এবার নিচে নামার পালা। এবার আমরা চললাম এনকে মনস্ট্রি। 20 টাকা করে জন প্রতি, অ্যাডাল্টদের আর চিলড্রেনদের বিলো 10 ফ্রি। এনকে মনস্ট্রির ঢোকার খরচা, মেনটেনেন্স ফি যেটাকে বলছে। আর এই সামনে আমরা এগিয়ে যাব। আপনারা নিশ্চয়ই এরকম 5টা রঙের পতাকা বিভিন্ন পাহাড়ের মাথায় বা বৌদ্ধ মঠে দেখেছেন এবং মানেও জানেন। তবু আমি একবার মনে করিয়ে দিই, এই প্রার্থনা পতাকা বা প্রেয়ার ফ্ল্যাগ মূলত 2 রকমের। একটা হচ্ছে লুংটা, যাকে বলে আনুভূমিক পতাকা বা হরিজন্টাল ফ্ল্যাগ। তিব্বতী ভাষায় এর অর্থ হলো বাতাসের ঘোড়া। আর আরেকটা হলো ভার্টিক্যাল বা উলম্ব, যাকে বলা হয় দার্চোগ, যার অর্থ পতাকা কর্মী। অতএব এই পতাকাগুলি হলো দার্চোগ। এই যে 5টি রং, এই 5টি রঙেরও তাৎপর্য আছে। যেমন নীল হচ্ছে আকাশ, সাদা বাতাস,
লাল আগুন, সবুজ জল এবং হলুদ পৃথিবীর প্রতীক। বুদ্ধিস্টরা এও বিশ্বাস করেন যে এই যে 5টি রং, এই 5টি রং যখন বুদ্ধ এনলাইটমেন্ট মানে সিদ্ধি লাভ করেন তখন তার গা থেকে বিচ্ছুরিত হয়েছিল। এগুলি হলো মণিচক্র বা প্রেয়ার হুইল। আপনারা দেখবেন যে মঠে ঢোকার রাস্তায় এগুলো থাকে। এতে লেখা আছে তিব্বতী মহামন্ত্র ওম মণিপদ্মে হুম। এনচে মনস্ট্রি শব্দের অর্থ হল নির্জন মন্দির। এটি 200 বছরের পুরনো বজ্রযান বৌদ্ধ স্থান, যার প্রতিষ্ঠা করেছিলেন দ্রুপ্তব কার্পো। এই দ্রুপ্তব কার্পো ছিলেন একজন তান্ত্রিক লামা। এই ডান দিকের মন্দিরটি হচ্ছে তাঁর তৈরি আশ্রম, আর এই আশ্রমকে কেন্দ্র করেই চতুর্দিকে গড়ে উঠেছে আজকের এনচে মনস্ট্রি। এই আশ্রমের বয়স 200 বছর, 1840 সালে তৈরি। আর বাইরের যে অংশগুলো আমরা দেখছি এগুলো সবই তৈরি হয়েছে 1908-9 সালে। এগুলি তৈরি করেছিলেন সিডকেয়ং তুলকু। সিডকেয়ং তুলকু ছিলেন 10ম চোগিয়াল বা 10ম রাজা সিকিমের। এই যে পুনর্নির্মাণ তা হয়েছিল একদম চীনা প্যাগোডা শৈলীতে। এখানে প্রধানত পূজিত হন বুদ্ধ, যেমন তেমনই পূজিত হন লোকিসারিয়া এবং গুরু পদ্মসম্ভব। বিশ্বাস করা হয় যে সিকিমের পৃষ্ঠপোষক সন্ত গুরু পদ্মসম্ভব এখানে কাঞ্চনজঙ্ঘা, জবদেয়ান এবং মহাকালের রক্ষক আত্মাদের আটকে রেখেছিলেন। এখন আমরা চলে যাব এখান থেকে সিধে রুমটেক এনকে মনস্ট্রির পরে। বেলা হয়েছে, তাই যদি পরে এসে সময় থাকে অন্যগুলো করা যাবে, যেমন টিবেটিয়ান ইনস্টিটিউট আমরা যেতে পারিনি। তবে আজকের প্রাইস তো কাঞ্চনজঙ্ঘা, অতএব কিছুর সাথেই কোনো তুলনা হবে না। পৌঁছে গেলাম রুমটেক মনস্ট্রি। এই পাহাড়টার উপরে যেতে হবে, তবে তার আগে লাঞ্চ। আমরা এখন গণ জল খাওয়াতে লিপ্ত আছি। বেশ ঠান্ডা আছে এখানে। এখানে 7-8 আছে। আজকে আমাদের লাঞ্চে এলো হচ্ছে চিকেন মোমো, অমলেট, রুটি, অমলেট দিয়ে ডাল, ছোলে, চিকেন, ওইখানে হচ্ছে থুপকা চলছে এখন, থুপকা, a meatball in a soup. এখানে সবাইকে ঢোকার সময় আইডেন্টিটি কার্ড দেখাতে হয়। গাড়ি ওপরে নিয়ে যেতে স্পেশাল পারমিশন লাগে, যাই হোক আমরা পেয়ে গেলাম। রুমটেক মনস্ট্রি।
রুমটেক মনস্ট্রি অন্যতম প্রাচীন, তৃতীয় প্রাচীন সিকিমে, আমি যতদূর জানি। যদি ভুল হয় প্লিজ কেউ শুধরে দেবেন। হ্যাঁ, তো এই রুমটেক মনস্ট্রিতে বিদেশ থেকেও বহু মানুষ পড়াশোনার জন্য আসেন এবং এখানে থেকে পড়াশোনা করেন। এটা একটা ইউনিভার্সিটি, বুদ্ধিস্ট ইউনিভার্সিটি। উঠোনের মাঝখানে যে এই পাথরের স্তম্ভটি দেখছেন, এটিতে এই মঠের ইতিহাস শিলালিপি আকারে লেখা আছে। আর এই যে আশপাশের ঘরগুলো দেখছেন, এখানে যারা পড়াশুনো করেন তারা থাকেন। 1734 সালে নবম কর্মপা ওয়াংচুক দোরজে চতুর্থ চোগিয়ালের সহায়তায় এই মঠটি প্রতিষ্ঠা করেন। 1960 সালে 16তম কর্মপা রাংজুং রিকপে দোরজে মূল মঠটির ধ্বংসস্তূপ দেখতে পান। তারপর 1960 থেকে 66 তিব্বতের তুরফু মঠের আদলে উনি এই মঠটিকে তৈরি করেন। উল্টো দিকের পাহাড়টাই গ্যাংটক, তার আলোর মালা। আর আমরা নেমে চলেছি রুমটেক থেকে। এমজি মার্গ, গ্যাংটক থেকে। গুড ইভিনিং এভরিবডি। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, जाने मन जाने जिगर होता मैं शायर अगर, कहता गजल तेरी अदाओं पर। मैंने देना ना दो मुझसे खफा वो, जाने हया हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात हो गई। সন্ধ্যের এমজি মার্গে ঘুরে বেড়ানো একটুখানি উদ্দেশ্যহীনভাবে, একটু মার্কেটিং, একটু খাওয়া দাওয়া, আজকে এই অবধিই চললো আমাদের। আবার তাহলে কালকে দেখা হচ্ছে, আজকে এখানেই থামছি।